আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের লেসন নাম্বার 10। এর আগে হচ্ছে আমরা 9টা ক্লাস শেষ করেছি। সেখানে কিন্তু আমরা একেবারে ABC থেকে শুরু করে কিভাবে আমরা ছোট ছোট সেন্টেন্স মেক করতে পারি এবং সেইগুলোকে ব্যবহার করে কিভাবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইংলিশে কথা বলতে পারি সেটা কিন্তু আমরা শিখেছি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে দোজ আরকে ব্যবহার করে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি এবং এই সেন্টেন্সগুলো দিয়ে কিভাবে প্র্যাকটিক্যালি আমরা ইংলিশে কথা বলতে পারি। তো চলুন ক্লাসটা শুরু করি। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওগুলো, যাতে অন্যরা এই ভিডিওগুলো দেখে খুব সহজে ইংলিশটা শিখতে পারে। তো চলুন এখন আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তো আজকে আমরা শিখব দোজ আর দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। তো প্রথমে হচ্ছে আপনার এই দোজ আর এর মিনিংটা জানতে হবে। এই দোজ আর এর মিনিং হচ্ছে ওইগুলো ওইগুলো। ধরুন আপনার থেকে একটু দূরে আপনার অনেকগুলো জিনিস রয়েছে। সেটা হতে পারে অনেকগুলো পেন, অনেকগুলো পেন্সিল, অনেকগুলো ল্যাপটপ, অনেকগুলো মাইক্রোফোন। ধরুন আপনার কাছ থেকে একটু দূরে আছে। এখন আপনি আপনার বন্ধুকে বলতে চাচ্ছেন যে ওই কলমগুলো আমার, অথবা ওই বইগুলো আমার, ওই মোবাইলগুলো আমার। তখন আপনাকে ব্যবহার করতে হবে দোজ আরকে। এরপরে আপনাকে ব্যবহার করতে হবে মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, হার, ইটস, এই যে কোনো একটাকে ব্যবহার করতে হবে। এখন আপনি যদি বলতে চান ওই কলমগুলো আমার, তাহলে হচ্ছে মাইকে ব্যবহার করতে হবে। আর যদি অন্য কিছু বলতে চান সেক্ষেত্রে আপনাকে ধারাবাহিকভাবে এখান থেকে অন্য ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হবে। তো আমরা যখন সেন্টেন্সগুলো মেক করা শিখবো তখন কিন্তু এইগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে এগুলো কিভাবে ব্যবহৃত হয়। আর এইগুলোর অর্থ কিন্তু আপনি এর আগের ক্লাসগুলোতে শিখিয়েছি, কিভাবে এগুলোর অর্থ আমরা মুখস্থ করতে পারি এবং ছোট ছোট সেন্টেন্স মেক করতে পারি, সেইগুলো হচ্ছে আমরা এর আগে শিখিয়েছিলাম। তো আপনারা ওই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো এখন আমরা সেন্টেন্স মেক করা দেখি। দেখুন, দোজ আর মাই পেন্স, দোজ আর মাই পেন্স, ওইগুলো আমার কলম, ওইগুলো আমার কলম। এখন আমরা এখান থেকে দোজ আরকে ব্যবহার করেছি, এরপরে হচ্ছে আমরা মাইকে ব্যবহার করেছি। এরপরে দেখেন আমরা এখানে পেন্সকে ব্যবহার করেছি। তো আমরা এখানে পেন্সকে ব্যবহার করলাম কেন? এই পেন মানে তো আমরা জানি সকলে কলম, কিন্তু পেন্স মানে কি, এর সাথে কেন এ যোগ হলো? এই বিষয়টা হচ্ছে আমাদের অনেকের একটু সমস্যা রয়েছে। দেখুন, আমরা যদি একটা কলম সম্পর্কে বলতে চাই সেক্ষেত্রে আমাদের বলতে হবে পেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এসটা হবে না। কিন্তু আমরা যদি অনেকগুলো কলম সম্পর্কে বলতে চাই যে ওইগুলো আমার কলম, ওইগুলো আমার কলম, এখানে অনেকগুলো কলম আছে সেইগুলো আমার, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই পেনের সাথে এর যুক্ত করে ওইগুলোকে হচ্ছে আমাদের প্লুরাল করে নিতে হবে, মানে অনেকগুলো করে নিতে হবে, ঠিক আছে? তো এতটুকু হচ্ছে আপনাদের মনে রাখতে হবে। তো তাহলে আমরা বলতে পারি দোজ আর মাই পেন্স, ওইগুলো আমার কলম, ওইগুলো আমার কলম। এখন আপনারা যদি এইটা বুঝতে পারেন তাহলে পরবর্তী সবগুলো কিন্তু একইভাবে গঠিত হয়েছে। তো চলুন আমরা পরবর্তীগুলো একটু প্র্যাকটিস করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। এরপরে দেখেন, ওইগুলো আমাদের কলম, দোজ আর আওয়ার পেন্স, দোজ আর আওয়ার পেন্স, ওইগুলো আমাদের কলম। দোজ আর ইউর পেন্স, ওইগুলো তোমার কলম। দোজ আর ইউর পেন্স, ওইগুলো তোমার কলম। এরপরে দেখেন, দোজ আর ইউর পেন্স, ওইগুলো তোমাদের কলম, ওইগুলো তোমাদের কলম। এখানে আমরা ইয়োরকে ব্যবহার করেছি, এখানেও আমরা ইয়োরকে ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা তোমারকে ব্যবহার করেছি এবং এখানে আমরা তোমাদেরকে ব্যবহার করেছি। এইটা কেন? দেখেন, আমরা তোমার এবং তোমাদের যেটাই ব্যবহার করি না কেন, এই দুইটা ক্ষেত্রে আমাদের ইয়োরকে ব্যবহার করতে হয়। এই কথাটা আমি আগের ক্লাসগুলোতে আরো বিস্তারিত বলেছি, সেই জন্য এখানে হচ্ছে আর বিস্তারিত বলতে চাচ্ছি না, এতটুকুই আপনারা মনে রাখবেন। এরপরে দেখেন, দোজ আর দেয়ার পেন্স, ওইগুলো তাদের কলম, ওইগুলো তাদের কলম। দোজ আর হিজ পেন্স, ওইগুলো তার কলম, ওইগুলো তার কলম। দোজ আর হার পেন্স, ওইগুলো তার কলম, ওইগুলো তার কলম। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে আমরা বলেছি ওইগুলো তার কলম এবং এখানেও আমরা বলেছি ওইগুলো তার কলম, কিন্তু এখানে আমরা হিজ এবং হারকে কেন ব্যবহার করলাম? দেখেন, এই হিজ মানে হচ্ছে তার এবং হার মানেও হচ্ছে তার, কিন্তু আমরা যদি পুরুষ সম্বন্ধে বলতে চাই, অর্থাৎ যদি বলতে চাই এই কলমটা কোনো একজন পুরুষের,
এখন তার নাম যদি আমরা না বলে আমরা যদি বলি এই কলমটা তার, সেক্ষেত্রে আমাদের হিসকে ব্যবহার করতে হয়। আর যদি আমরা মহিলা সম্পর্কে বলতে চাই যে এই কলমটা কোনো একজন মহিলা বা কোনো একটা মেয়ের, এখন তার নামকে যদি আমরা না বলে আমরা যদি বলি এই কলমটা তার, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হারকে ব্যবহার করতে হয়। তো তাহলে দেখুন আমরা কিন্তু এইখান থেকে এগুলোকে ব্যবহার করে এখানে অনেকগুলো সেন্টেন্স আমরা গঠন করেছি। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে যে কিভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারি, সেটা হচ্ছে আমাদের শিখতে হবে। তো আমাদের কি করতে হবে, এখানে ফেন্সটাকে হাইড করে দিতে হবে, যেটা আমরা কিন্তু আগের ক্লাসগুলোতেই দেখেছি, তাই না? তো আপনাদের কাজ থাকবে এখানে এই ফেন্সটাকে হাইড করে দিবেন। এটা হাইড করে দিয়ে অর্থাৎ মনে করবেন যে এখানে এটা নেই। এখন আপনি বলতে চাচ্ছেন যে ওইগুলো আমার মোবাইল, অথবা ওইগুলো আমার ল্যাপটপ, অথবা ওইগুলো আমার মাইক্রোফোন। ঠিক আছে, তো এইটা কিভাবে বলবেন? দেখুন, আপনাকে পেনটাকে হাইড করে দিয়ে ঠিক সেইখানে আপনাকে এই ল্যাপটপসকে বসাতে হবে। এখন আপনি তাহলে বলেন যে ওইগুলো আমার ল্যাপটপ, তাহলে আপনি ইংলিশে কিভাবে বলবেন? ইংলিশে বলবেন দোজ আর মাই ল্যাপটপস, দোজ আর মাই ল্যাপটপস। একইভাবে আপনাকে বলতে হবে দোজ আর আওয়ার ল্যাপটপস, দোজ আর আওয়ার ল্যাপটপস। ওইগুলো আমাদের ল্যাপটপ, ওইগুলো আমাদের ল্যাপটপ, অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে কলমকে বাদ দিয়ে দিবেন। এরপরে আপনি বললেন ওইগুলো তোমার ল্যাপটপ, দোজ আর ইউর ল্যাপটপস, দোজ আর ইউর ল্যাপটপস। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। যখন আপনার ল্যাপটপকে ব্যবহার করে প্র্যাকটিস করা হয়ে যাবে, তখন আপনি কি করবেন, মাইক্রোফোনকে নেবেন। মাইক্রোফোনকে নিয়ে ঠিক একইভাবে এখানে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবেন। যেমন আমি একটা দেখিয়ে দিই, ধরুন আপনি বলেন ওইগুলো আমার মাইক্রোফোন, তাহলে আপনাকে বলতে হবে দোজ আর মাই মাইক্রোফোনস, দোজ আর মাই মাইক্রোফোনস। এখন আপনি বললেন ওইগুলো আমাদের মাইক্রোফোন, তাহলে আপনাকে বলতে হবে দোজ আর আওয়ার মাইক্রোফোনস, দোজ আর আওয়ার মাইক্রোফোনস। তো এইভাবে করে এখানে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করে ফেলবেন। যখন এইখান থেকে এই সবগুলো দিয়ে প্র্যাকটিস করা হয়ে যাবে, তখন আপনি চিন্তা করবেন যে আপনার আশেপাশে আর কি আছে, সেইগুলোকে আপনি একইভাবে প্র্যাকটিস করার ট্রাই করবেন। তাহলে খুব সহজে আপনি ইংলিশটা শিখতে পারবেন এবং প্র্যাকটিক্যালি আপনি কথা বলতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, এবং পাশাপাশি আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখে খুব সহজে ইংলিশটা শিখতে পারে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।